একটা আমাদের প্রবলেম ফেস করতে হচ্ছে, সেই প্রবলেমকে সামনে রেখেও সেদিনকে এই 2-3 দিন আগে এখানে সকলের থেকে মাপ করে সকলকে দেখে তারা বললো হ্যাঁ এইভাবে কাজ হোক বলে খুঁটি দেয়। এলাকায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য আমার এলাকার পুলিশ প্রশাসন এখানে এসছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রামবাসী জনগণ প্রত্যেকে অনেক লোকই এসে দাঁড়িয়েছে, জটলা করেছে, একটা পোলের মাপ নিয়ে একটা প্রবলেম হচ্ছে। তো বক্তব্য গ্রামবাসীদের, বক্তব্য জনগণের, আমার না। আমিও গ্রামবাসী, আমারও বক্তব্য ছিল, কিন্তু আমার বক্তব্যের উপরে অনেকের প্রবলেম আছে। তাই আমার জিজ্ঞাসা, আমার প্রশ্ন আর না, যে পজিশন আপ টু ডেট যা থাকবে সেটাই আপনাদের কাছে আমি দেখাতে থাকবো। আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল একটু খবর। অনলাইনে তেরো হবে রে, আরে চোদ্দ হবে, 13 কেন হবে? যে অবজেকশনের কোটা দিতে পারবি পাবলিক এখানে ঝামেলা মিটে গেল। এখানে বিতর্ক কি আছে? পাবলিক ঝঞ্ঝট করতে গিয়ে ফোন করতে গাড়ি এসে যাবে, কাজ হবে, সব পেয়ে গেছে, কেউ থাকবে। আপনি বন্ধ করে দিন, শুধু আমার নাম বলছি, সব বন্ধ করে ঝামেলা আমার নাম বন্ধ করে কি ব্যাপার? সাধারণ সবাই মিলে করে, সবাই কথা কইবে। তুই আমার নামে হট করে বলছিস না? না, তুই আমার নামটা হট করে বলে ফেললি। কি বলছিস? সবাই বলে, কে বলে? আচ্ছা, কথাটা ভুল কথা কইছিস কেন তুই? হ্যালো বাদল, ওরা কেন কইছিস? মানে রোজি হলে হঠাৎ করে আবার হট করে আর না কথা বলি। 6 মাস আমরা কোথায়, 6 মাস তোরা কোথায় ছিলিস? 1 মাস দিঘায় কাটে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। কাজ আপাতত আজ বন্ধ, কোনো একটা সমস্যার কারণে কাজ বন্ধ হয়েছে। আচ্ছা, আপনারা ভিডিও দেখতে থাকুন। কি সমস্যা হয়েছে সেটা আপনারা কিছুক্ষণ পরেই জানতে পারবেন কি সমস্যাটা। আমি এখনও পর্যন্ত যেটুকু জেনেছি যে পোলটা লং ব্রেক নিয়ে একটা কোনো সমস্যা হচ্ছে গ্রামবাসীদের সঙ্গে, কোনো একটা সমস্যার কারণে কাজটা বন্ধ আছে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখানে এলাকাবাসী, গ্রামবাসী প্রত্যেকে অনেকেই এখানে জমায়েত হয়েছে। সমস্যা এমন কিছু হয়নি, লং ব্রেক নিয়েই সমস্যাটা হচ্ছে। তো সেটা আপনারা দেখতে পাবেন, দেখতে থাকুন ভিডিওটা। আমার চ্যানেল একটু খবর, বাবলু শেখ। এই শামসুদ্দিন ওরা খেয়ে বসে আছে, একটু চলে আয় না। চলো, দেখো খেয়ে বসে আছে। তুমি কি করে জানো? আমরা জানি। তুমি কাকে দেখেছো? মানে খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, সবাইকে মনে হচ্ছে তারা খাচ্ছে। খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে, তাহলে খেয়ে খেয়ে এমন অভ্যাস করে ফেলেছো, মনে হচ্ছে সবাই খাচ্ছে। স্ট্রাকচার সোজা উঠে সেকেন্ড সুতো, যেটা দেয়ালের গাছ দিয়ে এই যে রড যেটা দেয়, স্ট্রাকচার উঠে এইদিকে ফ্রেশ হবে, এদিকে 1.5 ফুট তোমার ক্যান্টিলিভার দিয়ে বেড়ে না কিচ্ছু হয়। ওরা লেআউট করা আছে, মাটাম করা আছে, মাটাম করে লেআউট করা আছে। ওটা তোমার চোখে দেখলেও মনে হবে তুমি এইদিকে দাঁড়িয়ে আছো, তো এই জন্য এরকম মনে হচ্ছে তুমি সেন্টার পয়েন্টে গেলে ওখান থেকে। এই হচ্ছে নিয়ম। আমরা কি বলেছিলাম যে কেবিলটা সরিয়ে দিলে আমরা ওখান থেকে ওইটাই নিয়ে নিতাম, পুরোটা স্ট্রাকচারটাই উঠে যেত, তাহলে লোকেরা কিছু অসুবিধা নেই। কিন্তু লোক এখন ছাদটা দেখতে পাচ্ছে না, ভালো করে শোনো, পাবলিক এখন ছাদটা দেখতে পাচ্ছে না। এই ছাদটা কিন্তু এইখান থেকে স্ট্রেট উঠে ওই ডান দিকে হয়ে 14.5 ফুট পোলটাই এরকম সোজা যায়। ঝামেলা সৃষ্টি
কাজই হয় না, যত বেশ খোলা হচ্ছে যে বোঝার বুঝাইতে আমরা বুঝতে পারিনি, বুঝলে কাজ হবে। কথাই বলবে চুপ করো, ভিড় কমা। আর তাছাড়া যেটা সার্কুলার মারা হবে ওটা খালি টাকার এ থাকে, কোনো মাপজোক থাকে না। ওই ডিজাইনটা দিচ্ছি, ডিজাইন করে দেবো তো, ঠিক আছে মারা দিচ্ছি। কমিটির কাজ না, গ্রামবাসীর কাজ। গ্রামবাসী কেন যায় না? কমিটি কেন যাচ্ছে বাবা? গ্রামবাসী জানা গ্রামবাসী কথা বল। এটা কমিটির কথা হবে না, এটা জনসাধারণের কাজ। এটা এখানে কমিটির কথা আসবে কেন? কমিটির কোনো কথা হবে না, এখানে জনসাধারণের কাজ। ঠিক আছে, সার্কুলার মেরে তো হবে, সেই মতো তোমরা দেখে নেবে, দেখে নেবে সেই মতন কাজ হচ্ছে কিনা। সেইটাই তো চাইছে সবাই, দেখবে বলে। আরে ভাই এখন কাজটা হয়েছে, এখন খালি একটু খোলা হচ্ছে। আর ওই গোলার আগে মারণ বাবা, এত কথা হবে না। এই বিষয়টা ভালো বলেছিস, গ্রামবাসী একবারও যায় না, দুটো কমিটি গিয়ে সমস্যা খালি শেয়ার করতে, তারা গ্রামবাসীকে নিয়ে যেতে পারে না। আরে কমিটির মধ্যে অনেকজনকে বাদ দিয়ে দিয়ে যাচ্ছে, তুই কি বলবি? আরে কমিটির মধ্যে ওখানে যেটা ওদের স্বার্থ চলছে, এটা জনসাধারণের কথা হয়নি। ওরা নিজেরা বাঁচার জন্য এটা করছে, ওই জনসাধারণের কথা করা হয়েছে। কাজ করে দিক না, আমরা তো চাইছি যে কাজটা আমাদের সুস্থভাবে ভালো হয়ে যায়। হচ্ছে নাকি কেউ যদি বাধা দেয়, প্রশাসন কাজ করে দিক। সেটা সে প্রশাসনটা কি করতেছে পরের কথা, সেটা দেখা যাবে। কেউ যদি বাধা দেয় তখন দেখা যাবে, পরিস্থিতির উপরে কাজ হবে। ইঞ্জিনিয়ার মাপলে ইঞ্জিনিয়ার মাপ দিক, প্রশাসন দাঁড় করে কাজ করে দিক। কাজ কি ফাঁকা যাওয়ার দেখার দরকার নেই। মাপ তো দিয়ে দিয়েছে, 14.5 ফুট পোল হবে, নিচের সঙ্গে উপরে ডান দিকে ক্যান্টিলেভার বাড়বে, কত তো হয়ে গেছে। 14.5 ফুট পুরো দেখে নেবে, কথা হয়। কথা বারবার বলে যে হ্যাম্পারে লাভ কিছু হবে না। আমি সকালে খবর পেলাম, শোনো, সকালে খবর পেলাম, এটা আলোচনা হয়ে গেছে, সবগুলো ব্যানারটা মেরে দেবে। এবারে কালকে সোমবার আছে, ইঞ্জিনিয়ার ফাইনাল দিলেও ব্যানারটা মারবে। ও তো নিচে মারতে পারে না, ইঞ্জিনিয়ার যত কথা রাখবে যেহেতু প্ল্যানে বন্ধ করছো তো, এদিকে ক্যামেরা করতে হবে না। ক্যামেরা যারা বন্ধ করছে তাদের দিকে করুন, যারা বন্ধ করছে তাদের দিকে করুন, আমাদের কোনো ক্যামেরা করতে হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে ক্রিয়েট হচ্ছে, সেখানে দেখুন। আমার চ্যানেলে একটু খবর, আপনার ভিডিওটা দেখুন, দেখতে থাকুন। আপ টু ডেট পরিস্থিতি এখানে। আমার ক্যামেরা না করার জন্য অবজেকশন এলো, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কোনো এক নেতৃবৃন্দ এখানে এসছেন, আমার ক্যামেরা করতে হবে না। আপনারা নিশ্চয়ই ক্যামেরা দেখতে পেয়েছেন যে আমাকে ক্যামেরা করতে হবে না। আপনারা অবশ্যই শুনেছেন যে সমস্যাটা আছে, সেই সমস্যাটা আপনাদের সামনে তুলে দিচ্ছি। এখানে নেতৃবৃন্দরা এসছে, আপনারা শুনেছেন আমাকে ক্যামেরা করতে হবে না, এটা আপনারা শুনেছেন। এই কারণেই আমি কারোর সামনে, আমি কাউকে কোনো কৈফিয়ত চাইনি, আমি আমার কৈফিয়ত চাইনি। আমি ক্যামেরার সামনে আমার সাউন্ড যাতে আপনারা পান, তার জন্য ক্যামেরার মাইক্রোফোন আমাকে ধরতে হবে। আমি কাউকে কোনো প্রশ্ন করিনি। সকালের ভিডিও আপলোড করেছি, আপনারা ভিডিওটা আপলোড দেখেছেন। আপনার নিজে মুখেই শুনে নিন যে এক নেতৃস্থানীয় এক ব্যক্তি আমাকে বললেন আমার দিকে ক্যামেরা করতে হবে না। আপনারা দেখে নেন, ভিডিওটা দেখতে থাকুন। আমার চ্যানেলে একটু খবর, সঙ্গে বাবলু শেখ। পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি, আমি কোনো একতরফা ভিডিও এখানে করছি না, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আমি কাউকে কোনো প্রশ্ন করিনি, জিজ্ঞাসাও করিনি কি হচ্ছে না হচ্ছে, কিন্তু এলাকার যে প্রতিচ্ছবিটা, সেই প্রতিচ্ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। লম্বা চওড়া কি আছে, এত দক্ষতা নেই যে সার্কুলার বুঝবে, এত দক্ষতা নেই যে সার্কুলার বুঝবে। এই ব্যক্তির বক্তব্য আপনারা শুনলেন, বললেন এত দক্ষতা গ্রামবাসীর নেই যে সার্কুলারটা বুঝে নেবে। এই দুটো পক্ষ পেলে বারবার কথা বলতেছে, দুটো পক্ষকে বাদ দিয়ে গ্রামবাসী এত কথা হবে না। কারণ এই দুটো পক্ষ সব জায়গায় আসছে, পাবলিক শেয়ার করছে না, পাবলিক অন্য বুঝছে। কথা বুঝেছো? আমি দেখতে পাচ্ছি এখানে কন্ট্রাক্টর অনারের যারা আছেন তাদের দেখতে পাচ্ছি
অ্যাকচুয়ালি মেন কন্ট্রাক্টর ওনারা এখানে নেই, ওনারা আসছেন, এনারা প্রশাসনকে কোনো হয়তো খবর দিয়ে থাকতে পারেন। তো আপনারা দেখতে থাকুন ভিডিও, আমার চ্যানেল একটু খবর, সঙ্গে বাবলু শেখ। এখানে পুলিশ এসছে নর্মাল রাউন্ডে, আপনারা চিন্তা করবেন না, সমস্ত সমস্যার সমাধান একটা হয়ে গেছে। তো দেখতে থাকুন আমার চ্যানেল একটু খবর, সঙ্গে বাবলু শেখ। মানুষের আমাকে একটু বলতে দাও, মানুষের বক্তব্য আমরা শুনবো, কেননা বক্তব্য থাকতেই পারে, এটা কোনো ব্যাপার নয়। যে কোনো কাজে পাবলিকের বক্তব্য শুনবো না তো কার বক্তব্য শুনবো? অর্থাৎ পাবলিকের জন্যই কাজ, পাবলিকের বক্তব্য আমাদের বক্তব্য এটা, কাজটা বন্ধ করে কেন? কাজটা চলছে, চলুক, কাজ এক্ষুনি পোল হয়ে যাবে না, এটা অনেক বড় প্রজেক্ট, একটা সময় লাগবে, কিন্তু বক্তব্যগুলো কি আছে আমাদের বলুন না, বক্তব্য থাকতেই পারে, কি প্রবলেম হচ্ছে সেটা বলো। কিন্তু বারে বারে একটা এই পোলটা কত গুরুত্বপূর্ণ সেটা আপনারাও জানেন, সবাই জানেন। যখন একটা কাজ, যখন ভাই আমি একজনের সঙ্গে কথা বলছি, যদি আমার কথায় যদি কোনো ভুল হয় উনি উত্তর দেবেন, সবাই মিলে উত্তর দিলে তাহলে আমি কথা বলবো না। বলুন আমার বক্তব্য এইটা যে কাজ এক্ষুনি হয়ে যাচ্ছে না, বক্তব্য থাকতেই পারে, আমরা বারে বারে আসছি, আপনারা আমাদের বলুন যে দিদি এই হচ্ছে, এই প্রবলেম হচ্ছে, এটা ডিসকাস করে একটা সমস্যার সমাধান করতে হবে, এটা আমার বক্তব্য। এবারে বলুন। আমি বলছি পোলটা যেভাবে হচ্ছে ওর সার্কুলার কি টাঙানো হয়েছে? সার্কুলার মারা আমার বক্তব্য এটাই যে বক্তব্য থাকতে পারে, বক্তব্যের জায়গায় বক্তব্য রাখুক, কিন্তু কাজ বন্ধ করে কেন? আমার বক্তব্য এই জায়গায়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক। দিদি বলছিলাম যে কাজ বন্ধ করা আমাদের এইখানে কারোরই কাম্য নয়, কাজ চলবে, ঠিক আছে, এটা আপনার বক্তব্য যে কাজ চলবে, কিন্তু এনাদের যে বক্তব্য, এনাদের বক্তব্য হচ্ছে যে যে আমাদের আপনারা যে মিটিং করেছিলেন, একটা সিদ্ধান্তে এসেছিলেন, তো সেই সিদ্ধান্তটা সবাই জানে না, অতএব একটা সার্কুলার নিশ্চয়ই হয়েছে, তাহলে সেই সার্কুলারটা এই মানুষের মধ্যে একটা ওপেন করুন, ওপেন করিয়ে দিয়ে আপনারা কাজ যেমন করছি তেমন কাজ করুন, যে সার্কুলার কাজে এটা হচ্ছে, তাই তো দাদা? যা আপনাদের মধ্যে মিটিং বলতে গেলে কি কোন মিটিং এর কথা বলছেন? আপনারা যে সার্কুলার মিটিং এটা করেছেন তো, যে মানে যেটা সিদ্ধান্ত হয়েছে যে এই অনুযায়ী সরকারি পোল হবে, সরকারি যে এই অনুযায়ী যে স্যাংশন হয়েছে, সেটা বক্তব্যটা আপনার এনাদের সামনে আমি বলছি, তুমি কি ওয়ার্ক অর্ডারের কথা বলছো নাকি কোনো কে কোন দিকে কে কতটা ছাড়বে সেই সার্কুলারের কথা বলছো? এটা আমাকে পরিষ্কার করো। ওয়ার্ক অর্ডার কোনো মিটিংয়ে হয় না, এটা এমপির কাজ, তোমরাও জানো। কেউ এই এলাকার এই পোলটা নিয়ে, শুধু এই এলাকার নয়, আমাদের পুরো সাঁকরাইল এলাকাবাসী জানে এই পোলটা এর আগেও একবার টাকা ফেরত গিয়েছিল, এমপির তহবিলের টাকা। এই রকম একটা বিতর্ক থেকেই কিন্তু সেই টাকা ফেরত গেছে, এটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো আমার মনে হয়, কারণ আমি এখানে অনেকবার এসেছি। আজকেও এই যে ফান্ড দিয়েছে, এমপি ফান্ড দিয়েছে, আমরা এমপির কাছে প্রপোজাল পাঠিয়েছিলাম, এমপি ফান্ড দিয়েছে, একটা ওয়ার্ক অর্ডার বেরিয়েছে, এর বাইরে আর কোনো সার্কুলার নেই। এবারে তুমি বলো কোন সার্কুলারটা? আচ্ছা, এইটা জানতে চাই। আমি একটা জিনিস বলি, যেটা যা পাস হয়েছে গভর্নমেন্ট থেকে, যেহেতু এটা সর্বসাধারণের জন্য হচ্ছে, তো পার্সোনালি কোনো কমিটির জন্য যে এদিকে আমার 1.5 ফুট কম হবে, ক্যান্ডিলিভার মানুষ ছাদে করে চা খেতে যাওয়ার জন্য, কোনো পোলে আজ পর্যন্ত আমি ক্যান্ডিলিভার দেখিনি, ঠিক আছে, কোনো ক্যান্ডিলিভার হবে না। গভর্নমেন্ট যা মাপ দিয়েছে, যা থাকবে সেই মাপ অনুযায়ী, আমি যে হোয়াট এভার যা খুশি হতে পারে, সেই মাপ অনুযায়ী আপনারা প্রপার ওয়েতে কোনো ক্যান্ডিলিভার হবে। আচ্ছা, আমি বলি এবারে, খুব ভালো কথা। আর একটা বলি, আমাদের কারণ যে ড্রাইভার হবে সে নিচে দেখবে না যে ক্যান্ডিলিভার আছে আমার ওদিকে, লোড কতটা ক্যারি করতে পারে, লোড কতটা, ভালো কি করবে, যখন সাইড হবে তখন ওখানে পড়ে যাবে। আমাদের বক্তব্য এইটাই যে তোমরা আমাদের কি চেনো না, কোঅপারেশন, এই কোঅপারেশনটা থাকলে কাজটা ডিটেইন হবে, সুবিধা হবে। শুরু হয়ে যায়, শুরু হয়ে গেল কি করে ছিল না, সবাই যদি কথা বলে আমি কথা বলবো, কি কাজ শুরু হয়ে গেল, যদি এইভাবে কথা বলো আমি কথা বলবোই না। দিদিকে বলতে দাও, তোমরা ঠিক করে নাও যে কে কথা বলবে, কে কথা বলবে তোমরা বলুন। সবাই একটা করে ছুঁড়ে কথা বললে হবে না, দিদি কথা এদিকটা আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, এই কত কিছু চড়া যেমন একটা প্রবলেম যেটা ওই ইলেকট্রিকের যে এটা ওইটা নিয়েই যত সমস্যা।
মেটেরিয়ালটা যদি না এদিকে একটু টেনে দেবেন। আমরা সিএসসির কাছে আবেদনও করেছি। এবার সিএসসি এটা করতে গেলে ওদের নাকি খুব বড় অ্যামাউন্টের একটা খরচ আছে, 4 লক্ষ টাকা একটা খরচ আছে। দ্বিতীয় কথা ওদের সময়েরও ব্যাপার আছে, এই জন্য না হলে কিন্তু আর কোনো প্রবলেমই আসতো না। এটা একটা আমাদের প্রবলেম ফেস করতে হচ্ছে, সেই প্রবলেমকে সামনে রেখেও সেদিনকে এই 2-3 দিন আগে এখানে সকলে থেকে মাপ করে সকলকে দেখে তারা বললো হ্যাঁ এইভাবে কাজ হোক বলে খুঁটি পুঁতে দেওয়া হলো, সেইভাবে এখন কাজ হচ্ছে। দ্বিতীয় কথা এটা নিয়ে আজকে নয়, এটা তো দীর্ঘদিন থেকে এটা হচ্ছে। আমার ইউটিউবার ভাই এটাকে নিয়ে অনেক রেগুলার প্রচার করছে, অর্থাৎ আমাদের অজানা আছে এটা অন্তত কেউ বললে তো বিশ্বাস করবো না। কেননা আমার ইউটিউবার ভাই সমস্ত দিন এটাকে নিয়ে উনি শিরো জায়গায় রেখেছে এই হালিশহর পোলটাকে নিয়ে। তখন এখন যদি বলে যে আমরা জানি না, তাহলে এটা ইচ্ছাকৃত ছাড়া আর কিচ্ছু না আমরা মনে করি। দ্বিতীয় কথা, আমরা তোমাদের জনপ্রতিনিধি, আমাদের বানিয়েছ তোমরা, আমাদের কাছেও গিয়ে এত হই হই না করে আমাদের কাছে গিয়েও যদি লিখিত আকারে পয়েন্ট ধরে ধরে আমাদের জানাও, তাতেও যদি না কাজ হয়, আমি বলছি একজন জনপ্রতিনিধি হিসাবে, একজন প্রতিবেশী হিসাবে, দিদি হিসাবে, সেরকমও যদি না হয় একটা পয়েন্ট ধরে পারলে একটা থানায় লিখিত দাও, পঞ্চায়েতে লিখিত দাও, সঠিক রুটে ছুটলে কাজটা তোমাদেরও ভালো হবে, আমাদেরও সলিউশনের রাস্তা বেরিয়ে আমার যদি কোনো প্রবলেম থাকে, যদি প্রবলেম থাকে পয়েন্ট ধরে ধরে 1 নম্বর 2 যেমন ডেপুটেশন হয় ঠিক সেই রকম একটা থানায় অ্যাড্রেস করে দেখো। আমি বলছি পয়েন্ট ধরে ধরে লেখো যে আমাদের এই প্রশ্ন আছে, আমাদের এর উত্তর দেয়া হোক বা আমাদের দেখিয়ে দেয়া হোক। দক্ষিণ সাকরাইল পঞ্চায়েত আছে সেখানে দিন, তাতেও যদি না হয় এমএলএ ম্যাডাম আছে সেখানে দিন, জেলা পরিষদ আছে দিন, পঞ্চায়েত সমিতি আছে দিন, তাতেও যদি কাজ না হয় প্রশাসন আছে তো এখানে পুলিশ প্রশাসন, সেখানে জমা দিন। আমাদের বক্তব্য আজকেই করুন, আজকেই করুন, আজকেই করুন। আমার বক্তব্য দেখুন সঠিক পথে ছুটতে হবে। শুধু যদি উদ্দেশ্য আমার বক্তব্য, আমার এটা খারাপ লাগছে খুব। এই পোলটা খুব গুরুত্বপূর্ণ। আমরা ভেবেছিলাম এই পোলটা যখন টাকা স্যাংশন হয়েছে অন্তত এলাকাবাসী চাইবে যে পোলটা সুন্দরভাবে সঠিকভাবে হোক, এটা মূল এজেন্ডা হওয়া উচিত। দ্বিতীয় কথা, আমার মনে হয়েছে এটা একজন মানুষ হিসাবে, প্রতিবেশী হিসাবে যেন একটা উদ্দেশ্য কাজ করছে, পোলটাকে যেভাবেই হোক বন্ধ করতে হবে। এই উদ্দেশ্য প্রথম ছিল পোল হোক, পোল কেন হচ্ছে না এটা একটা ছিল। যখনই পোলের কাজটা শুরু হলো একটা টেন্ডেন্সি কাজ করছে যেভাবেই হোক পোলটাকে বন্ধ করতে হবে। আমি তাই আপনাদের কাছে আবেদন করবো করজোড়ে পোলের কাজটাকে বন্ধ না করে আসুন, কি প্রবলেম আছে লিখিত আকারে জানান। কথা দিচ্ছি এখানে দাঁড়িয়ে যতটা পারবো সেটাকে সলভ করবো আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করে। কাজ বন্ধ করে এইখানে নয়, আলোচনা করতে গেলে পঞ্চায়েতে যেতে হবে। এইখানে কাজটা লেবার মিস্ত্রিকে তোমরা বন্ধ করে দিচ্ছ। আজকে পয়েন্ট করে লিখুন, লিখে আমাদের কিছুই কাজ হয় না, শুধু বেস খোলা হচ্ছে, আবার জল উঠে গেছে। কি প্রবলেম হচ্ছে যে ক্যান ডেলিভার করে কোনো পোল হবে। আশ্চর্য কথা যে যেদিনকে সেটাই আমরা ইঞ্জিনিয়ার এখন তো ছাদ হয় না, সলিড হয়েছে কিন্তু ওইটা তো বলছে না। আমি কি বলছি এটাই তোমরা লেখো, এটাই মূল উদ্দেশ্য তো। এইটাই মূল। রেডি করো করে মাপ আছে ক্যান ডেলিভার হবে না, যা মাপ আছে সরকারি তাই হিসেবে লেখো না, 2-4 লাইন যাবে লিখিত আকারে লেখো, লিখিত আকারে করে লিখে তুমি এমএলএ ম্যাডামকে দাও, আমাকে দাও, পঞ্চায়েতকে দাও, থানাকে দাও, আমরা এটা নিয়ে ডিসকাস করছি। ইঞ্জিনিয়ারকে নিয়ে, এজেন্সিকে নিয়ে আমরা ডিসকাস করব। মানুষের এটা বক্তব্য কিভাবে এটাকে অন্য অপশনে কাজটা করা যায়। এই যে কথাটা, এই যে কাজ বন্ধ করেছে, আর একটা বলি খুব খারাপ লাগে, একটা উন্নয়নের কাজ এইভাবে বাধা না দিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে আলাপ আলোচনা করে কাজটাকে ওভারকাম করে আমরা বেরিয়ে গিয়ে কাজটা করি। আমাদের এইটা বক্তব্য। আমার এমএলএ ম্যাডামেরও বক্তব্য, সে বারে বারে ফোন করছে যে যাতে সমস্যার সমাধান করে কাজটা শুরু হোক। আজকে এমপি আর এই এলাকায় কাজ দেবে? এই বার্তা যদি পৌঁছায় তাহলে কিভাবে কাজটা করাবো আমাকে বলো। আজকে বিভিন্ন জায়গায় তিনি লাইট দিচ্ছেন, জলছত্র দিচ্ছেন, রাস্তা দিচ্ছেন, এরকম যদি বার্তা পৌঁছায় তার কাছ থেকে আমরা আর কাজ চাওয়ার আমাদের আর মুখ থাকবে? এগুলো সব বুঝতে পারি। এটা হচ্ছে একটা অন্যরকম কাজ, এটা একটা অন্যরকম। পোলটা
আমি মাদ্রাসায় একটা প্রোগ্রামে গেছি, এই এলাকার ছাত্রী, আমি তার নামটা জানি না বা তাকে আমি নিজে হাতে পুরস্কার দিচ্ছি, ছবি আছে সেখানে, যখন আমি তাকে প্রাইজ দিচ্ছি এই এলাকার ছাত্র আজিজিআই স্কুলে, সে আমাকে বলছে যত তাড়াতাড়ি হোক রাজনীতির ঊর্ধ্বে গিয়ে দিদি পোলটা যাতে কাজ শুরু হয়। নিশ্চয়ই আমি ছবি দেখাবো তাকে, তোমরা ডাকো এখানে আজকে। আমি তাকে বলেছিলাম বাবু এটা আমরাও চাইছি, যাই হোক কোনো কারণে সমস্যা হচ্ছে, আমরা নিশ্চয়ই তাড়াতাড়ি পারলে, আমি এই মাদ্রাসার ফেসবুক হয়েছে সেই ছবিতে তাকে, সেই ছাত্রীটাকে আজকে আমার দরকার। সে যখন সেই মঞ্চে আমাকে বলছে তার মানে কতটা কষ্ট হয়েছে, তবে সে বলছে। ম্যাডাম আমি একটা কথা বলতে পারি? আজকে পোল কবে সময় নেবে, সময় এখন আমাদের এই এলাকায় বাচ্চাগুলো পড়ে, প্রত্যেক হাল ঝড় তোলার বাচ্চাগুলো হাজার স্কুলে পড়ে, ওদের আসতে খুবই অসুবিধা হচ্ছে, এতটা ঘুরি বলছি না, কিন্তু কাঠের পোলটা না, এই যে মাটি পড়াচ্ছে, মাটির বিকল্প যার রাস্তা তৈরি করে দেন আমাদের সুবিধা, এই যে মাটি এখন মাটির নিচে দিয়ে রাস্তা তৈরি করে দেন, তাহলে বাচ্চারা আসতে পারে। ওই যে পোলটা কেটে না, পোলটা না, এই যে আপনি যে মাটি তুলেছেন। আমি বলছি যখন পোলের ভিত স্থাপন হয় তার আগে আমাদের কথা হলো, পঞ্চায়েত বললো যা খরচ হয় একটা বাঁশের পোল করে দাও, বাঁশের পোলটা তো করে দেওয়া হয়েছিল। দাঁড়া বলতে দাও না, সবাই যাতায়াত করে, বড় বাগানের লোক যাবে, হালিশহর কান সবাই যাতায়াত করে, দিবারাত্রি লাইট দিয়ে দেওয়া হলো, সেই জিনিসটা কারা ভাঙলো? যারা জেনে আমি ও পাশে যাই না, তাহলে আবার কেন করবে? না কিন্তু আমি তো যাওয়ার জন্যই বলছো, আমরা করেছিলাম, আমরা তো করেছি, আপনাদের কিন্তু বাচ্চাগুলো রাস্তাটা বলছে না, আমরা সেটাকেও বলছে না। শোনা এই পোলটা অঞ্চলের মানুষ যারা প্রবলেম ফেস করছে তাদের তাহলে রাস্তায় প্রতিবাদ এবার নামতে হবে। আমি প্রবলেম হচ্ছে, বলছি এই পোলটা একদিনে হবে না, টাইম লাগবে, খালি ফুট তাড়াহুড়ো করে পোলের কাজ হয় না। টোটাল হালিশহর, সিংহমারা, কামদেবপুর, আবাদার, ঘোড়াঘাটের মানুষ এটাতে যাওয়া আসা করছে। তুমি বলো পোলটা কাটার কি দরকার ছিল, কি ততক্ষণে তো এবারে সামনে একটা ইলেকশনও এসে গিয়েছিল, পোলটা কি আমরা করার জন্য কি উদ্যোগ নিইনি? এত বড় প্রজেক্ট, মারাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে। আর একটা জিনিস দিদি, এরা বারবার এক্ষুনি একজন বলছিল যে ঘোড়াঘাটার পোল, আরে সেটা হচ্ছে আমাদেরই সরকারের করা, সেটা হচ্ছে কোটি টাকার ব্রিজ, আর এটা 30,000 টাকা, 30 লাখ টাকা, 30 লাখ দুটোকে এক করলে হবে? একটা কে মনে করা আছে বলছে 18 ফুট, আগে চওড়া কত ছিল? 8 ফুট 6 ইঞ্চি, এখন 14.5 হচ্ছে। হ্যাঁ, তাহলে একটা আর এরা নিজেরই নিজে মনে নিজেরাই 18 ফুট 20 ফুট করে নিচে মনে মনে এটা কন্ট্রাক্টর কাজ করতে পারে? আমি বলছি ওই জন্য বলে না, একটা আলোচনার পরিবেশ থাকলে তবে তো হয় নাকি আলোচনাটা করা এটা কন্ট্রাক্টর তো এবারে সবাই আছে যে আমরা যেমন একটা জিনিস পারবেন। ভুল করছি, আমাদের গ্রামবাসীকে ডাকা প্রয়োজন। ওই দুটো কমিটির হাল ধরে থাকলে হবে না, কেননা দুটো কমিটি এসে বাইরের কোনো বয়ান করছে না পাবলিকের কাছে, যা এটা আলোচনা করে এসছি, আমাদের এই সিদ্ধান্ত হয়েছে। না, এখন যেটা সিদ্ধান্ত হলো, এখন পিটিশন পিটিশন করুন, যে পিটিশন করুন, কোনো প্রশ্ন নেই। করে জমা আজকে তো বললো তোমাদের যে বক্তব্য সেটা একটা লিখিত আকারে দিতে পারলে আজকে চার জায়গায় দাও, আজকেই দাও, আর বাকি কাজ হবে। আমি কি বলছি আজকে পঞ্চায়েত বন্ধ, আজকে পঞ্চায়েত বন্ধ, থানা খোলা আছে, থানায় আইসি সাহেবের হাতে গিয়ে দাও, নিজেরা গিয়ে দাও, নিজেরা গিয়ে দাও। ক্যান্টিলিভার চাই, চায় না, যারা 18 ফুট, শোনো না, 18 ফুট 20 ফুট ক্যান্টিলেভার গেলে পড়ে যাবে, সেটা ইঞ্জিনিয়ার বোঝে কোন ক্যান্টিলেভারের উপরে গাড়ির পার্কিং হয় এটা জানা নেই, না না, তারপরে গাড়ি চাইছে, সেটা ইঞ্জিনিয়ার, আমরা অত টেকনিক্যাল অত তো এখন বোঝানো যাবে পরিষ্কার করো। টেকনিক্যাল কথা বলে আমরা চোখের ওপর দিয়ে দেই। একদম কিন্তু একটা ইঞ্জিনিয়ার সে তো বোঝে, একদম তোমরা লিখিত দাও, ইঞ্জিনিয়ারকে নিয়ে আমরা ওই লিখিত নিয়ে আমরা বসবো যে এটা এলাকার মানুষের প্রশ্ন। এবার আপনি তো ইঞ্জিনিয়ার, টেকনিক্যালটা ভালো বোঝেন, একটু ডিসকাস করে কিভাবে কাজটাকে ওভারকাম করে বেরিয়ে যাওয়া যায়, এটা এক নম্বর। আমি যেটা বলছি আমাদের গ্রামবাসীর পক্ষ থেকেই বলছি, আমি একটা গ্রামবাসী, অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে কিংবা পাবলিকের বক্তব্য হচ্ছে যে এর আগে যখন পোলটা ছিল দুটো গাড়ি পাস হতো না, তা পোল তো বারবার হয় না, সেটা একবারই হয়, যেন দীর্ঘ আমাদের প্রজন্ম তো শেষ, এর পরের প্রজন্মের প্রবলেম না হয়। আমরা চেয়েছিলাম যে একটু চওড়া হোক, এবং তার একটা মানে দেখলাম যে কালীতলা, যেখানে এই কালীতলা যে পোলটা হয়েছে ওখানে যাতায়াতের মানে খুব সংখ্যা আমাদের তুলনায় অনেক কম, কিন্তু সেখানে যদি অত চওড়া হতে পারে। আমি জানাতে বলছি যে পঞ্চায়েত আছে, পঞ্চায়েতকে জানাও আমাদের, আমি বলেছি তো আইসি সাহেবকে, আজকে পঞ্চায়েত খোলা নেই, পারলে থানায় আইসি সাহেবের টেবিলে ওনারা নিজেরা গিয়ে দিক না, ব্যাস ঠিক আছে আমি বলছি তো, ঠিক আছে আজকে পঞ্চায়েত বন্ধ, আইসি সাহেব যেটা বলছিলাম ওখানে ধরুন যাতায়াত পাবলিকের খুবই কম, আমাদের এখানে 3-4টে এলাকা থেকে লোক চলাচল করে, বিরাট একটা সংখ্যা, গাড়ির সংখ্যাও বেশি, কিন্তু আমরা চেয়েছিলাম যে আমার গ্রামবাসীর বক্তব্য যে একটু যদি চওড়া হয় তাতে এটা
ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত আমাদের একটা নাম থাকবে, ওই কে করেছে তার একটা মানে লিখিত থাকবে, তার একটা নাম। 18.5 ফুট ছিল, এই 8 ফুট 6 ইঞ্চি, 8.5 ধরো না, কত বাড়ছে? 6 ফুট বাড়ছে, 6 ফুটটা কম। এখানে যে দুটো গাড়ির কথা বলছো ভাই, তোমার এটা এই যে রোডটা আছে, এই রোডেতে একটা অ্যাম্বুলেন্স ঠিকঠাক যায় কিনা আমার মনে হয় সন্দেহ। ঠিক ঠিক, যদি এটা যদি কোনো মেন রোডের গায়ে 8 ফুট 6 ইঞ্চিতে সুমো গাড়ি যেত, সেখানে আরো 6.5 ফুট বাড়ছে, মানে তার পাশ দিয়ে একটা ইজিলি টোটো যাবে। এর থেকে আবার কি, এটা কানেক্টিভ রোড। এবারে চওড়া এনা, আবার যখন কোটি টাকার, ওইটা কোটি টাকার প্রজেক্ট, ওটা নলপুর হচ্ছে কানেক্টিভ রোড, ঠিক আছে? এখানে তো দুটো গাড়ি ইজিলি যাবে, দুটো মারুতি ভ্যান পাস হবে। আমি আমার উদ্দেশ্যে কালীতলার পোলকে দেখে আমি বলছি যে মাপা আছে ওখানে যেভাবে পোলটা হয়েছে, যদি দেখতে যান দেখে আসবেন, হ্যাঁ 18 ফুট, কিন্তু সেখানে আমাদের জনসাধারণ চলে কত। আমি একটা কথা বলি, দাঁড়া দিদিকে বলতে হবে না, আমি তোমার প্রশ্ন উত্তর দিচ্ছি। স্টেশন রোড, এরপরে তো ভবিষ্যতে আরো গাড়ি বাড়তে পারে। শোনো দিদি, এই কদিনের মধ্যে কতবার বসেছে জানো দুটো কমিটিকে নিয়ে? চলো 18 ফুটই মারলাম, তুমি 18 ফুট মেপে এই সুতোটা মাপ করে দিতে পারবে? পারবে তুমি? না না, তোমার জনসাধারণের কথা বললে কে তোমার সাথে আছে বলো? তারা বলে না, শুনছিস, চুপ করে যা। তুমি 18 ফুটের সুতো মেপে দেখিয়ে দাও, মাপ করে দাও, তারপরে দুটো কমিটির কি জ্বালায় পড়বে তবে বুঝতে পারবে। কতবার কথা বলবো আমি, এখন একটা কথা বলি, শোনো। ওইটা বললাম না, তুমি জনসাধারণের কথা বললে, ওই জন্যই আমি বললাম কে জনসাধারণ তোমার সাথে আছে বলো। আমি এখন একটা কথা বলছি, এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের এই দিকে এই কটা ছেলে দাঁড়িয়ে আছে, এর আগে কিন্তু ওপারে অনেকজন ছিল, তাদের যখন প্রশ্নের উত্তর এসে গেছে, উত্তর দিচ্ছে, তারা এখানে দাঁড়িয়ে কথা শুনছে না কেন, আসছে না কেন? এটাও ঠিক, তারা তাহলে গল্প তৈরি করছে। আমি কি বললাম, দিদি দুটো পক্ষকে বারবার বসে বসে এখানে আমি আসিনি, তাদের জানানো দরকার। আমার এমএলএ ম্যাডাম, আমাদের এমএলএ ম্যাডাম হাজারবার কথাবার্তা হয়েছে, আজকে দরকার নয় ওটা লিখে ভাই। দিদি যেটা বলেছে সুন্দর কথা বলেছে, অনুরোধ করছি, কিছু মানুষ, এটা আমরা কিন্তু আমরা হাতে বুঝতে মুখে পারছি, চলি না, হ্যাঁ আমরাও রাজনীতি করি। হ্যাঁ দেখিয়ে দাও রাস্তা কোথায় করে দাও, আমরা দোকান করালো ভাই, করবে, এই এত লোক করুক না, এত লোক বল হবে, আর ওদিকে 12 ফুট রাস্তা আছে, তো শান্তভাবে সেটাই তো আমরা বলছি। শান্তভাবে কাজটা করতে দাও। কিছু মানুষ চাইছে রাজনীতি করতে, কিন্তু এই পোল নিয়ে কেউ যদি রাজনীতি করে, আমরা আমাদের কাজ করে বেরিয়ে যাব। ঠিক কিভাবে করব আমাদের ব্যাপার, এখনো কিন্তু আমরা সেই জায়গায় যাইনি। অনেক মাথা ঠান্ডা রেখে কাজ করছি। যারা আজকে এই আলোচনার ভিত্তিকে আজ ওরা বলছে পুলিশ এটাকে মারা, ভণ্ড করার চক্রান্ত পুলিশ দিয়ে করো, চলছে। ওই ফের বিরোধী এটা করছে, মাথায় রাখতে তাহলে হবে। কার কথাটা শুনবে রে ভাই? কিন্তু 2-4টে ব্যক্তির জন্য এই বিরোধী এলাকার করছে, মানুষ, সেই বলতে পুলিশ ছাত্র ছাত্রী, বাচ্চারা, মহিলারা, বয়স্করা বিপদে আছে। আমরা কিন্তু এবারে কিন্তু অন্য প্রসেসে যাব। উন্নয়নের কাজ এইভাবে আটকানো যাবে না। প্রশ্ন থাকবে, প্রশ্ন থাকলে আলোচনা করব। আমরা অবশ্যই সেই প্রশ্ন কিভাবে রাখা যায় আমরা দেখব, কিন্তু যদি কেউ চক্রান্ত করে, আমরা ঘাসের মধ্যে চড়ি না, এটা মনে রাখতে হবে। একটা উন্নয়নকে নিয়ে রাজনীতি, আজকে পোল হয়নি বলে অনেক ঝামেলা হয়েছে। আমার কিন্তু রিকোয়েস্ট, আপনারা লিখিত দিয়ে, আজকে পঞ্চায়েত বন্ধ, আপনারা আইসির কাছে যান। আইসি সাহেব যদি আমাদের ডাকে, আপনাদের ডাকে, আমি আজকে সারা দিন আছি, আমি আমার বাড়িতে অসুস্থ পেশেন্ট, আমার বাড়িতে পেশেন্ট, তা সত্ত্বেও আমার এমএলএ ম্যাডাম বলেছেন যাও, আমি এসেছি। আমার ইউটিউবার ভাইও আমাকে ফোন করেছে, আমাকে ইউটিউবার ভাইও ফোন করেছিল, ছেলে আমার, আমার মনে হয় এই ভাই হয়তো ছিল। যাই হোক, আমার ইউটিউবার ভাইয়ের কাছে আমার আবেদন যে অন্তত সঠিক খবরটা আপনি সম্প্রচার করুন মানুষের কাছে, এবং মানুষের কাছে এই বার্তা যাক যে উন্নয়নের কাজকে থমকানো যাবে না। মানুষের প্রশ্ন থাকবে, তার জন্য আমরা জনপ্রতিনিধি, আমরা আছি। আমাদের কাছ থেকে যদি না কোনো সহযোগিতা পায়, তাহলে পুলিশ প্রশাসন আছে, সেখানেও যাক। আমরা কাউকে ডিস্টার্ব করে, কারোর বুকে ব্যথা দিয়ে, মনে ব্যথা দিয়ে কাজ করে শান্তি পাবো না। অর্থাৎ সমস্ত বিষয়ে মানুষের স্বার্থে এই পোল, এই ডিমান্ড আজকে থেকে নয়,
এর আগে টাকা ফেরত গেছে, এটা আমার ইউটিউবার ভাইয়ের জানা আছে কি জানি না। এর আগেও টাকা ফেরত গেছে, আবার সেই টাকা অ্যামাউন্ট বাড়িয়ে আজকে 30 লাখ টাকা, এটা আমরা কষ্ট করে আমরা সকলের সহযোগিতায় আমাদের এমপি প্রসূন ব্যানার্জি তিনি ফান্ড দিয়েছেন এমএলএ ম্যাডামের অনুরোধে। সেখানে কিন্তু ভাই একটু চুপ করে যাও। আমার বক্তব্য এটা, প্রশ্ন থাকবে, প্রশ্নের জন্য আমরা আছি। আসুন আপনারা আমাদের কাছে, আইসি সাহেবের কাছে, এমএলএ ম্যাডাম আছে, কোনো চিন্তা নেই, কাজ ভালো হোক এটা লক্ষ্য রাখা উচিত। এটা কাজ বন্ধ করব এই টেন্ডেন্সি যদি থাকে তাহলে এই কাজ কিন্তু বন্ধ হবে না, এই কাজ কিন্তু আমরা করব, এতটুকু। আপনারা শুনলেন জেলা পরিষদ নাসিমা কাজী ম্যাডামের বক্তব্যটা আপনারা টোটাল শুনলেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, এবং উনিও অনুরোধ করেছেন, এই জনস্বার্থে যে কাজটি আছে সেই কাজটি কোনো রকম ঝামেলা না করে জনস্বার্থের জন্যে গ্রামবাসীর কাছে উনি আবেদন করলেন যে কাজটা যাতে সুষ্ঠুভাবে হয়, সেইটা জনগণের কাছে, গ্রামবাসীর কাছে উনি আবেদন করলেন। আপনার অনেকক্ষণ ওনার বক্তব্যটা শুনলেন। দেখতে থাকুন আমার চ্যানেল একটু খবর, সঙ্গে বাবলু শেখ। আমি বাবলু শেখ, এই গ্রামেরই এক বাসিন্দা। সবার কাছে আমার একটাই আবেদন, জনমত নির্বিশেষে কোনো বিদ্বেষ ভুলে আপনারা জনস্বার্থে তৈরি এই পোলটিকে যাতে তাড়াতাড়ি তৈরি হয় তার চেষ্টা আপনারা করুন। কোনো রকম সমস্যার সৃষ্টি আপনারা করবেন না। আমাদের জেলা পরিষদ ম্যাডাম নাসিমা কাজীর বক্তব্য আপনি শুনলেন, আপনারা শুনলেন, আমারও তাই বক্তব্য। অত্যন্ত সুন্দর বক্তব্য উনি দিয়েছেন। জনস্বার্থের কাজ কোনোভাবেই রোকা যাবে না। অতএব আপনাদের কাছে, জনগণের কাছে, গ্রামবাসীর কাছে আমার একটাই আবেদন, জনমত নির্বিশেষে প্রত্যেকে সহযোগিতার হাত বাড়িয়ে এই পোলটি তৈরি করার জন্যে সহযোগিতা করুন। দেখতে থাকুন আমার চ্যানেল একটু খবর, বাবলু শেখ।